আসসালামু রহমতুল্লাহি বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া বা'দ। জানতে চেয়েছেন আমাদের বাংলাদেশে মহিলারা একাধিক বিবাহ করা মেনে নিতে চায় না। মেনে নিতে চায় না এই জন্য যে তাদের মতো তো ইসলাম কম, ইসলামের জ্ঞান সংকীর্ণ। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো আমাদের দেশে বহু বিবাহ করে যারা ফাসিক পাপিষ্ট মুসলিমেরা বহু বিবাহ করে, যাদের ক্যারেক্টার লুজ, যারা স্ত্রীর হক আদায় করতে পারে না, ইনসাফ করতে পারে না, যাদের শারীরিক আর্থিক কোনো দিক দিয়ে ক্ষমতা নেই, শারীরিক থাকলে আর্থিক নেই, আর্থিক থাকলে শারীরিক নেই, তারাই আসলে বহু বিবাহ করে। কিন্তু ভালো মানুষেরা বহু বিবাহ করে না। যারা পয়সা আছে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়সা দিছে এবং তাদের ক্যারেক্টারও ভালো, তারা দিনদার, কিন্তু তারা বিবাহ করতেছে। তারা যদি বিবাহ করে বহু বিবাহ, তাহলে আসলে এই জিনিসটা ধীরে ধীরে সমাজ থেকে উঠে যেত। আমাদের সমাজে বহু বিবাহ করা একটা পাপের কাজ মনে করে, অথচ এটা একটা ভ্রান্ত ধারণা। বহু বিবাহ করা নেকির কাজ, যদি সে তা ইনসাফ করতে পারে, ইনসাফের মানদণ্ড যে যদি কায়েম করতে পারে, তাহলে অবশ্যই বহু বিবাহ করা নেকির কাজ, নিঃসন্দেহে। কিন্তু এটাকে আমরা এমন অবস্থায় নিয়ে গেছি যে বহু বহু বিবাহর কথা শুনলে মানুষ সমাজে তাকে লুচ্ছা আরও বিভিন্ন ধরনের গালিগালাজ করে। হয়তো তার যদি মেয়ে থাকে, মেয়েকেও কেউ বিবাহ করতে চায় না। ছেলে থাকলে ছেলের সাথে কোনো মেয়ে বইয়ে বসতে চায় না। এভাবে সমাজে তাদেরকে মান সম্মান নষ্ট করার চেষ্টা করে বিভিন্নভাবে। যারা যে বিবাহ আপনার একের অধিক বিবাহ করে, বিভিন্নভাবে করে, কারণ এটা ওই আগে থেকে খারাপ করে দিয়েছে। যারা এই ক্যারেক্টার লুজ, যাদের যাদের চরিত্র খারাপ, ইনসাফের মানদণ্ড যারা কায়েম করতে পারে না, তারা বহু বিবাহ করে এটাকে আপনার বদনাম করে দিয়েছে। যার কারণে সমাজে এখানে এটা আপনার প্রচলিত হয়ে গেছে, বা এটাকে খারাপভাবে দেখে। আর মহিলারা বিশেষ করে যাদের মধ্যে ইসলাম নেই, যাদের মধ্যে ন্যূনতম ইসলাম আছে, জানে তারা তারা কখনো আসলে আপনার ঝামেলা করবে না, ফিতনা ফাসাদ করবে না। কিন্তু যাদের মধ্যে ইসলামী কোনো জ্ঞান নেই, তারা ফিতনা ফাসাদ করবে, কারণ তার মধ্যে তো ইসলামী নেই। সে নিজের স্বামীর হক আদায় করে না, সে কীভাবে বুঝবে বহু বিবাহর ফজিলত সম্পর্কে? ঠিক আছে না, সে তো তার নিজেরটাই দেখবে, স্বার্থটা দেখবে। যে সে চিন্তা করবে যে আমি আরেকজন যদি আসে আমার ভাগিদার হয়ে যাবে, আমার সংসারের ভাগিদার হয়ে যাবে, ঘরের সম্পত্তির ভাগিদার হয়ে যাবে। এই চিন্তাধারা আসলে ফিতনা বাজার করার চেষ্টা করে। এখন আপনার উচিত হলো, আপনার কাছে যদি পয়সা থাকে, আল্লাহ আপনাকে যদি পয়সা দেয়, আর আপনার কাছে যদি শারীরিক ক্ষমতা থাকে, আপনি যদি মনে করেন যে ইনসাফের মানদণ্ড আপনি কায়েম করতে পারবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিয়েছেন এবং নেকির কাজ। এটা আপনি আলাদা আলাদা রাখবেন, কিন্তু আপনি দুটোটারে একসাথে করে একসাথে রেখে দিয়েছেন বা পাশাপাশি রেখে দিয়েছেন, তো তাতে ফিতনা ফাসাদ তো হবেই। আপনি আলাদা রাখেন, একটাকে এক জায়গায় রাখেন, আরেকটাকে আরেক জায়গায় রাখেন। দুইটাকে দুইভাবে সবার নজরে চোখে দেখেন, দুইটাকে দুইভাবে আপনার সব কিছু, খাদ্য বা আপনার বাসস্থান, এরপরে পোশাক, সবগুলো সমানভাবে দেন। আপনার তার কাছেও থাকেন, ওর কাছেও থাকেন, এভাবে সমানভাবে যদি ইনসাফ কায়েম করতে পারেন, তাদের মধ্যে যদি আপনার ইনসাফ যদি কায়েম করতে পারেন, তাহলে আপনি করেন, নিঃসন্দেহে কোনো এটা কোনো সমস্যা নেই। কিন্তু আপনি আলাদা করে রাখতে হবে। আপনার দুই সাথে একসাথে রাখা যাবে না, রাখলে এখানে ফিতনা বাজার আশঙ্কা রয়েছে। ঠিক আছে। আর একাধিক বিবাহ করতে স্ত্রীর অনুমতি লাগে না, স্ত্রীর অনুমতি লাগে না। যদি দিনদারিত্ব মহিলা থাকে, তার থেকে অনুমতি নিলে কোনো সমস্যা নাই, সে এটা কিছু মনে করবে না, সে বরং আরও সাহায্য করবে। কিন্তু যাদের মধ্যে দিনদারিত্ব নাই, যারা দুনিয়া পূজারী, পেট পূজারী, নিজের স্বার্থর পূজারী, ওইসব মহিলার কাছে না বললে চলবে, বলার দরকার নেই। আপনি আপনারটা কায়েম করেন যান।